নমস্কার বন্ধুরা, সেদিনকে তো আমি লাইলিনের কাপড় কাটিং করে দেখিয়েছিলাম, তো আজকে দেখাবো মেন কাপড় কাটিং করে ওই লাইলিনগুলি পেতে। তো দেখুন, প্রথমে কাপড়টিকে ডাবল ভাঁজ দিলাম। দেখুন দুই দিকেই পার আছে, আর এই দিকটা যে ভাঁজ দিলাম হাতা কাটিং করব। আর দেখুন দুই দিকেই সরু করে পার দিয়েছে। তারপরে দেখুন একে একে এই যে ব্যাক পার্ট, এস পার্ট গুলি আমি পেতে নেব। পান সব এরকম সুন্দরভাবে আস্তে আস্তে একটু সেটিং করে পেতে নেবেন। এইভাবে আপনারা যদি কাপড় কাটিং করেন, অনেক কাপড় কম নষ্ট হবে এবং অল্প কাপড়েই ব্লাউজ কাটিং হয়ে যাবে। তারপরে দেখুন এইখানে পানটি পেতে নিলাম। তারপরে দেখুন একে একে দাগ দিয়ে নেব। আর বন্ধুরা, একটু আমি স্পিড বাড়িয়ে দিলাম, কারণ ফেসবুক মামারা আমাকে 90 সেকেন্ডের ভিডিও দিতে বলেছে। কোনো দিনেই আমি 90 সেকেন্ডের ভিডিও দিতে পারি না, আমার ভিডিও বড়ই হয়ে যায়। তারপরে একে একে কেটে নেবেন। আর এইভাবে যদি কাপড় কাটিং করেন, দেখবেন কত কাপড় বাঁচবে, মানে লম্বা হাতাও হয়ে যাবে। দেখুন একে একে এইভাবে কেটে নেবেন। আর বন্ধুরা, ভিডিওগুলি দেখে আপনারা ঘরে বসেই কাজ শিখতে পারবেন। আর এই ভিডিওগুলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি চাই যাতে সবাই ঘরে বসে কাজ করতে পারে, সবাই যেন কিছু করে বসে না থাকে। যে সকল বন্ধুদের আমার কাজ করার ইচ্ছা কিন্তু বাইরে যেতে পারে না, এই ভিডিওগুলি দেখে আপনারা ঘরে বসে কাজ করতে পারবেন। তারপরে দেখুন আমি এই যে ব্যাক পার্টের পিঠের ডিপটি কাটিং করেছি, তো কেমন হয়েছে বন্ধুরা বলবেন তো। আর বন্ধুরা, আর একটা কথা, আমি কিন্তু এই ব্লাউজটি আগেই সেলাই করে দেখিয়ে দিয়েছি, পরে কিন্তু আমি কাটিং দেখাচ্ছি। তারপরে দেখুন কাপড়টিকে দুভাজে রেখেছি, রেখে এই যে হাতা কাটিং করব। তো লাইলিনে তো কাপড় কাটিং করে রেখেছিলাম, এইবারে দেখুন একটু বল পিন আটকে নেবো একটা, তারপরে পাশ দিয়ে দাগ দিয়ে নেব, তারপর কাটিং করে নেব। তো আমি দাগ দিলাম না, আপনারা চাইলে দাগ দিয়ে নেবেন। আর দেখুন একটু একটু কাপড় বেঁচেছে, অন্য কাপড় না আটকালেও আর হবে। তারপরে দেখুন সেলাইয়ের পরে এই লুক এসছে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।